থানায় ডেকে এনে তৃণমূল নেতাকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এরপরই প্রতিবাদে থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন কর্মী এবং গ্রামবাসীরা। জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদী হতে গিয়েই বিপদে তৃণমূল নেতা, প্রশ্ন উঠতে শুরু করেছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অন্ডাল থানায় তৃণমূল কংগ্রেসের নেতাকে হেনস্থার অভিযোগ ঘিরে ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়েছে। দলীয় নেতা মলয় চক্রবর্তীকে থানায় ডেকে নিয়ে গিয়ে অপমান এবং হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মলয় চক্রবর্তী অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি এবং কাজোড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য। জানা গিয়েছে তার কাকার নামে থাকা একটি জমি অন্য একটি ব্যক্তিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিলেন একজন প্রভাবশালী জমি মাফিয়া চক্রের মাথা। আর ওই বেআইনি লেনদেনের বিরোধিতা করতে চান মলয়বাবু। তার দাবি, তার অন্যায়ের প্রতিবাদ করাতেই নাকি তাকে নিশানা করা হয় এবং থানায় ডেকে এনে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা হয়। কি বলছেন তিনি, শুনব। প্রথমত অফিসার যে ছিল সে হয়তো চিনতে পারেনি, নতুন এসছে। আর দ্বিতীয়ত যে মহিলারা জায়গা কিনেছিল বা কাজ করতে গেছিল, তারা একটা ভুল ভেবে পড়ে গেছিল যে তাদেরকে যে ফ্রড করা হয়েছে তারা সেটা বুঝতে পারে। ফ্রড করেছে, পাওয়ার নিয়েছিল রতন বার্নোয়ার ওদেরকে দিয়েছে। আর দুর্গাদাসী পণ্যার নামে জায়গা একজন ফিমেল পাওয়ার নিয়েছে দুর্গাদাস পণ্যার নামে। দুর্গাদাস এইরকম একটা সাজানো কেস। যারা ছিল তারাও বুঝতে পেরেছে যে তারা থানায় এসে কাগজপত্র থেকে বুঝতে পেরেছে একটা ফ্রড হয়েছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। প্রশাসনও সেটা বুঝতে পেরেছে। যারা এই কাজগুলো করছে, রতন বার্নোয়ার বা রাজীব মন্ডল, তারা কিন্তু আইনের ফাঁকে কিন্তু সাইডে রয়ে গেছে। আমি প্রশাসনকে বলবো যে বৃহত্তর ষড়যন্ত্র ভেবে যদি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয় তাহলে কিন্তু এদেরকে টানা যাবে। প্রতিবাদ করার জন্য যে আজকে মাসুল দিতে হলো আমাকে, হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করতে আসার জন্য হ্যারাস হতে হয়েছে, ঠিক আছে। এটা কোনো ব্যাপার নেই। গ্রামের মানুষের স্বার্থে, গ্রামের মানুষের জমি রক্ষার স্বার্থে এটুকু আমি নিশ্চয়ই। এই যে রতন আগরওয়াল আর এই রাজীব মন্ডল বারবার করে এদের বিরুদ্ধে অভিযোগ, আপনিও আগের দিনে প্রতিবাদ করেছেন, এক মহিলার জমিকে নিয়ে বিবাদ তৈরি হয়েছিল, তো তারই খেসারতকে আজকে আপনাকে দিতে হলো। সেটা বড় কথা নয়। আমার গ্রামের মানুষের জমির জন্য যত দূর যেতে হয় যাবো। আজকে আপনাকে কেন পুলিশ নিয়েছে, হেনস্থা করলো কেন? তারা বলতে চাইছে নাকি ওই যে মহিলারা কাজ করছিল তারা নাকি বলেছে তাদেরকে নাকি আমি মারধর করেছি। ওখানে আরো বহু মানুষ ছিল, তারা বলবে সত্যিকারের জমি, যারা জমির মালিক তারা কেন জমি ছাড়বে? বলছি মলেদা, পুলিশের একাংশ কি এই মাফিয়াদের সঙ্গে, অর্থাৎ জমি মাফিয়াদের সঙ্গে জুড়ে রয়েছে? না, সেরকম আমি কেন বলবো। প্রশাসন যথেষ্ট। আজকে আপনাকে হেনস্থা হতে হলো, আপনি কি রাজ্যের আইনমন্ত্রীকে বলবেন? আমি আমার উপরের নেতৃত্ব সবাইকে অলরেডি জানিয়েছি, তারাও যথাযথ ব্যবস্থা নেবে। এই বিষয়ে মলয় চক্রবর্তীর ভাই তন্ময় চক্রবর্তী রাস্তায় বসে বিক্ষোভ দেখান। বলেন যে তারা ভুল করেছে, সেটা তাদের নিজের মুখে স্বীকার করতে হবে। কি বলছেন তৃণমূল নেতার ভাই তন্ময় চক্রবর্তী, শোনাবো। কি দাবি রাখছেন আপনারা? একটু আমার কাকার একটা জমি ছিল, সেই জমিটাতে রতন বর্ণল আর রাজীব মন্ডল অন্য পার্টিকে বিক্রি করে দিয়েছে ইলিগালভাবে। সেই জমিটা আমরা যখন জানতে পারি, ভাঙতে গেছি, তখন পুলিশ প্রশাসন থেকে একটা গাড়ি গিয়ে আমাদেরকে বললো থানায় আসুন, আলোচনা করব। থানায় আসার পর মলয় চক্রবর্তীকে একদম ধরে নিয়ে গেলো যে না, আপনি কেন গায়ে দিচ্ছেন বলে অ্যারেস্ট করছে। এখান থেকে একদম কোমরে যেন কয়লা চোর ইয়ে বটে এমনভাবে ধরে নিয়ে যাচ্ছে। কি চাইছেন এখন? যদিও এটা প্রশাসন আসুক, যে এটা সুস্থভাবে আলোচনা করবে এবং কেন যে অ্যারেস্ট করলে সেটা বলতে হবে। এখানে কেন ধরে নিয়ে গেল? মলয়বাবুকে কি বলছে এখন পুলিশ? কি বলেছে? বলছে না, আমরা চিনতে পারিনি, ভুল হয়েছে, ভুলটা সেটা এখান থেকে এসে বলতে হবে ওদেরকে। বসে থাকবেন আপনারা? হ্যাঁ, আমরা বসে থাকবো। ঘটনার খবর ছড়িয়ে পড়তে শতাধিক তৃণমূল কর্মী সমর্থক থানার সামনে জমায়েত হয়ে তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন। উত্তেজিত জনতা থানায় ঢুকে পড়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও খানিকটা জটিল হয়ে ওঠে। বিক্ষোভকারীরা দাবি তোলেন, যেভাবে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে অপমান করা হয়েছে তা বরদাস্ত করা হবে না। কি বলছেন তৃণমূল নেতা উত্তম চৌধুরী, শুনবো। আমরা প্রশাসনের ভরসাতে আছি। এখন দেখা যাচ্ছে যে প্রশাসন আমাদের দিকে নেই, প্রশাসন আছে জমি মাফিয়াদের সঙ্গে জড়িত আছে। আজকে কি হলো ঘটনাটা? আজ হলো, এখনো আমাদের এফআইআর নিচ্ছে না। না না, আজকে মলয়বাবুকে ধরে আনা, আজকে মলয় চক্রবর্তীকে ধরে আনা একটা বেআইনি জমি মাফিয়াদের
ইয়েতে কারসাজিতে ওকে ধরে এনেছে। আমাদের কোনো কোথাও যদি মলয়কে ধরতে পারে তাহলে আমাদের ওই জন্য আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে বলছি আমাদের এফআইআর যাতে মোটামুটি আধ ঘন্টার মধ্যে যেতে নিতে হয়, কিন্তু ওরা নিচ্ছে না। ওরা রতন বর্ণালকে প্রাধান্য দিয়ে আমাদের কোনো কথা শুনছে না, যার জন্য আজকে আমরা এখানে অবস্থা অনশনে বসেছি, আর এই অনশন চলবে। কি মনে হয় যে মাফিয়াদের সঙ্গে কি পুলিশের একাংশ জড়িত? একাংশ জড়িত বলে না, কি সাহসে মলয় চক্রবর্তীকে অ্যারেস্ট করতে পারে? একটা মলয় চক্রবর্তীকে অ্যারেস্ট করার সাহস কার? কি পঞ্চায়েত মেম্বার তো নেই? হ্যাঁ নিশ্চয়ই, এবং পঞ্চায়েত সহসভাপতি ও সহসভাপতি এবং আমাদের অন্ডাল ব্লকে। এই ঘটনায় অন্ডাল থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হবে, তবে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। থানায় ডেকে এনে তৃণমূল নেতাকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আর এরপরেই প্রতিবাদে থানার সামনে বসে পড়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন কর্মী এবং গ্রামবাসীরা। জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদী হতে গিয়ে বিপদে তৃণমূল নেতা, প্রশ্ন উঠতে শুরু করেছে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে অন্ডাল থানায় তৃণমূল কংগ্রেসের নেতাকে হেনস্থার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো। দলীয় নেতা মলয় চক্রবর্তীকে থানায় ডেকে নিয়ে গিয়ে অপমান এবং হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মলয় চক্রবর্তী অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ও কাজরা গ্রাম পঞ্চায়েতের সদস্য। জানা গিয়েছে তার কাকার নামে থাকা একটি সম্পত্তি অন্য এক ব্যক্তিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কি বলেছেন মলয়, শুনবো। প্রথমত অফিসার যে ছিল সে হয়তো চিনতে পারেনি, নতুন এসছে। আর দ্বিতীয়ত যে মহিলারা জায়গা কিনেছিল বা কাজ করতে গেছিল তারা একটা ভুল ভেবে পড়ে গেছিল যে তাদেরকে যে ফ্রড করা হয়েছে তারা সেটা বুঝতে পারে। ফ্রড করেছে, পাওয়ার নিয়েছিল রতন বার্নোয়াল ওদেরকে দিয়েছে। আর দুর্গাদাসী পণ্যার নামে জায়গা একজন ফিমেল পাওয়ার নিয়েছে দুর্গাদাস পণ্যার নামে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।